ঐতিহ্যবাহী ইসলামী উন্নয়ন পরিষদ গৌরনদী, আমি বাইজিদ ভাই, আমাদের হান্নান ভাই সহ 17 জন লোক এই কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মসজিদে বসে এটা প্রথম শুরু করি, পরিকল্পনা নেই। বেশ কিছুদিন ভালোই চলছিল, তারপরে জানি না অজানা এক কালো হাতের ছবলে দীর্ঘদিন মাহফিলটি বন্ধ ছিল। আল্লাহ রব্বুল আলামিন তারই কোরআনুল কারীমের কথা বন্ধ হয়ে যাক এটা আল্লাহ পছন্দ করেন নাই। শুধু গৌরনদীর তাফসির মাহফিল নয়, বাংলাদেশে শতে শতে তাফসির মাহফিল বন্ধ হয়েছিল, খতিবদের খুতবা দেওয়া বন্ধ হয়েছিল, ভালো আলেম খতিবকে মসজিদের মেম্বারে কথা বলতে দেওয়া হয় নাই, তাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তারই জমিনে ওলামা ইকরামদের কথা বলতে পারবেন না, এটা আল্লাহ পছন্দ করেন নাই। সেই জন্য আল্লাহ পাক জালিম শাহির শোষকদের আল্লাহ পাক পতন ঘটিয়ে তার জমিনে মুক্ত কণ্ঠে তারই কোরআনের কথাগুলো বলার জন্য আল্লাহ পাক আলেমদেরকে সুযোগ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, চলুন আলোচনায় যাই। ওই নদীর ওপারে মাদারীপুরে যত বক্তা আছে, এই মানে আমাদের মুফতি মাদারীপুরি সাহেবকে তো ছোটোবেলা থেকে ফু দিতে দিতে বড় হয়েছে। ওনার বাবা নিয়ে আসতেন ছোট মানুষ, 5-6 বছর বয়স, সেই সময় থেকে ফু দেওয়া শুরু করেছি। বাপজান বলেই ডাকে, বাবার মতো শ্রদ্ধা করে। মাওলানা হাসানুজ্জামান কালকিনি একটা মাদ্রাসার, ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি একই কায়দায় বাপজান বলেই ডাকে। ওই কালকিনি মাদ্রাসার ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনি ওস্তাদ বলে ডাকে। এই কোনো গুণ আমার কিছুই নাই। ওনারা কেন যে সম্মানটা করে আমি নিজেও জানি না। হয়তো কোরআনের কিছু ছিটাফোঁটা আমার মধ্যে আছে, সেই জন্য সম্মানটুকুন তারা সকলেই করার চেষ্টা করে। আমার বন্ধুগণ, অত্যন্ত তেজস্বী বক্তা, একেবারে কাঁপাই থুয়ে গেছে মাঠ। আমি তো বুড়া মানুষ, আমি যদি ওই ভয়ে যে শুরু করি তাই তো 10 মিনিটও যাবে না, এর আগেই শুয়ে পড়ার কথা, ঠিক কিনা কর? তা আপনারা যদি দোয়া করেন, আমি একটু জোরেই শুরু করেছি, তার মানে হলো আমি যদি এখন পান্তাবাদ মার্কা শুরু করি আস্তে আস্তে, তাহলে শ্রোতা থাকবেন না। এটা আমার 43 বছরের অভিজ্ঞতা, বুঝতে পেরেছেন? তো আমি সেই জন্য জোরে শুরু করে আস্তে আলোচনা করব, প্রয়োজন বোধে যেখানে জোর দেওয়ার দরকার সেখানে দেব। আচ্ছা বলুন তো, আল্লাহর নাম রহমান, এখন কি আপনি রহমান কই চিল্লাইতে পারবেন? রহমান মানে কি? দয়ালু। তাহলে দয়ালুর শানে জোর করে বলা যাবে না। আল্লাহর নাম কহার, কহার মানে শক্ত, হিন্দু কন কহার হবে নাকি? ওখানে শক্ত বলতে হবে। তো কোন আয়াত কিভাবে, কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে ভলিউম দিতে হবে, এটা আল্লাহ শিখিয়েছেন কোরআনে, ঠিক কিনা বলেন? সেই জন্য যখন যেটা প্রয়োজন, যখন যে ভলিউমে বলার দরকার, আল্লাহ যেভাবে নাজিল করেছেন, আমি যতটুকু বুঝেছি কোরআন, আমি সেভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা কোরআনের মাহফিল, এই মাহফিল কোরআনের, আর আমার হাতে আল্লাহর কোরআন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনকে যদি কেউ মনে করে হিন্দুদের বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, সংহিতা, পুরাণ, এরপরে হলো খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, মথি, মার্ক, যোহন, লুক, তাদের ধর্মীয় গ্রন্থ, যদি কেউ মনে করে জৈনদের ত্রিপিটক, যদি কেউ মনে করে যে বৌদ্ধদের জেন্দাবেস্তা, এগুলো সব একই, অনুরূপভাবে মুসলমানদের কোরআন শরীফ একটা ধর্মীয় গ্রন্থ। এটা যদি কেউ বুঝে থাকেন, 100-তে 100 ভুল বুঝেছেন। তাহলে ওনাদের ধর্মীয় গ্রন্থ পূর্ণাঙ্গ জীবন বিধান নয়। আর মুসলমানদের যে কোরআন, এটা আল্লাহ পাক বলছেন আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদেরকে জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত, মানুষ চলার পথে টায়ারে টায়ারে, বাঁকে বাঁকে যত নীতিমালা প্রয়োজন, সব নীতিমালা ওপেন টু অল আল্লাহ পাক খোলাখুলি কোরআনে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে নাই এমন নীতি মানুষের প্রয়োজন নাই।
মানুষের প্রয়োজন, অথচ আল্লাহ পাক কোরআনে সেই নীতিটা দেন নাই। এমন অচল খোরা অন্ধ কোরআন আল্লাহ নাজিল করেন নাই। কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। চলুন এদিকে একটু ব্যাখ্যায় যাই। কোরআনের 55টি নাম আছে। কয়টি নাম? একটা নাম কোরআন, একটা নাম ফোরকান, একটা হলো জেকের, একটা হলো হুদা, একটা হলো কেতাবুল্লাহ, একটা হলো কালামুল্লাহ। এভাবে 55টি নাম আছে। 55টি নামই হলো অর্থবহ নাম। আপনি যদি কোরআন থেকে কিছু দিক নির্দেশনা পেতে চান, তাহলে অন্ততপক্ষে 4-5টি নামের সঙ্গে আপনার পরিচিতি লাভ করতে হবে। এক নম্বর হলো কোরআন। কোরআন মানেই হলো প্রয়োজনের তাকিদে বারবার পড়া, বারবার পঠিত যেই পুস্তক তার নাম হলো কোরআন। আমরা কি বারবার পড়ি? আমরা কোরআন বাইন্দে সাইন্দা সুন্দর করে জুজদান দিয়ে বাইন্দা তাকের মধ্যে থুইয়া দিই। 1 বছর পর সবরাতে সবকতের বাড়ি করি, দেখি তেলা পোকায় ডিম পারিয়া সমস্ত কোরআন সব জুজদান ছায়া ফেলাইছে। ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, ওসি সাহেব কোন ধারায় আসামিকে চালান দিবেন সেই জন্য সরকার কর্তৃক অনুমোদিত ল বই তাকে পড়তে হয়। 2 উকিল জেরা করার পরে জজ সাহেব কি জাজমেন্ট করবেন, রায় কি দেবেন, সেই জন্য তাকে ল বই পড়তে হয়। প্রাইমারি শিক্ষক নির্দেশিকা, এটা তাকে ফলো করতে হয়। তার মানে হলো যার যার চাকরি ঠিক রাখার জন্য তাকে গাইড বুক ফলো করতে হয়। ঠিক তেমনি কোনো মানুষ যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সে মুসলমান হয়ে গেল। এই মুসলমানের জীবনে চলার পথে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি, এরপরে তার জীবনের বিবাহ শাদী, ইলেকশন, ভোট নীতি, সংসদ নীতি, যত নীতির প্রয়োজন সব সে কোরআন থেকে নেবে। সেই জন্য কোরআনের একটা নাম হলো কোরআন, বারবার পঠিত পুস্তক। আমি বারবার পড়ি না, আউযুবিল্লাহি তো ভুল করি। ঠিক কিনা কন? কোরআনের আর এক নাম হলো ফোরকান। ফোরকান শব্দের অর্থ হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যেই বিধান তার নাম হলো ফোরকান। আপনার ঘরের মধ্যে ফোরকান আছে, সুদও আছে। ঘরে কোরআন আছে, বেপর্দা আছে, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলোও আছে। ঘরে কোরআন আছে, হক আর বাতিলের পার্থক্য সৃষ্টিকারী কোরআন আছে। বাতিল দিয়ে আপনার ঘর ভরপুর, মদের ব্যবসা, নেশা, মানুষ খুন, গুম, খুনিদের সাথে জড়িয়ে থাকা, খুনিদের সহায়তা করা, আয়না ঘর তৈরি করে মানুষকে গায়েব করে দেওয়া, এই অন্যায় সবই আছে, কোরআনও আছে। তাহলে কোরআন ফোরকান শব্দের অর্থ আপনি বোঝেন নাই। ফোরকান মানেই হলো হক আর বাতিলের পার্থক্য সৃষ্টিকারী যেই বিধান, এর নাম হলো ফোরকান। ফোরকান কিন্তু আপনার ঘরে আছে। কোরআনের আর এক নাম হলো হুদা। হুদা শব্দের অর্থ হলো পরামর্শ বা হেদায়াত। আপনি জীবনে চলার পথে কোন হেদায়াত নিয়ে চলবেন, কিভাবে চলবেন, এটা কোরআনুল কারীম ইমানদারকে পরামর্শ দেয়, হেদায়াত দান করে। সেই জন্য এক নাম হলো হুদা। কোরআনের আর এক নাম হলো জেকের। জেকের মানে উপদেশ। আপনি জীবনে যত কাজ করবেন মুসলমান হিসাবে কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে। সেই জন্য কোরআনের আর এক নাম হলো জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন গোটা বিশ্বের মানুষের জন্য কোরআন হলো একমাত্র পরামর্শের বিধান, উপদেশের বিধান। কিন্তু উপদেশ আমি নেই কোরআন থেকে। মেয়ে বিয়ে করাই, বিয়ে দেই, কোরআনে কোন ছেলের কাছে বিয়ে দিতে বলছে সেটা খোঁজ করি। ছেলে বিয়ে করবো, কোন মেয়েকে বিয়ে করতে বলেছে আল্লাহ সেটা খোঁজ করি। আমার ইনকামের পথ হালাল না হারাম সেটা কি কোরআন থেকে আমি নেই। আমি ইলেকশন করি, কাকে ভোট দেবো, কোরআন কি বলেছে বিষয়ে আমি কি সেটা চিন্তা করি। বেপর্দা, বেহায়াপনা, বেলাল্লাপনা সম্পর্কে কোরআন কি বলেছে আমি কি সেদিকে খোঁজ নেই। মদ, গাঁজা, আফিম, ভাং, সিটেক্সিন, হেরোইন, মরফিন, কোকেন, মারজুয়ানা, ফেন্সিডিল, পেতিডিন, ইয়াবা, মাদক দ্রব্য দিয়ে সয়লাভ। আমার ছেলে মাদকের ব্যবসা করে, ধরাও পরে পুলিশে পিটানো খায়, অথচ কোরআন ঘরের মধ্যে আছে, উপদেশ মালা আছে, উপদেশের কাছেও যাই না। সুতরাং কোরআনকে যারা মনে করেন তথাকথিত ধর্মীয় গ্রন্থ, তারা ভুল এই বুঝেছেন।
পৃথিবীর মধ্যে যত নেতা আছে সব নেতাগুলো মানুষে বানায়, নিজেও নেতা সাজে। সেই জন্য নেতা ভুল, কথায় কথায় ভুল, কাজে কর্মে ভুল। নীতিও বানায় নিজেরা, সেই জন্য নীতিও ভুল, নেতাও ভুল, নীতিও ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য নেতা পাঠাই দিলেন। মানব দানব বৃক্ষরাজি তরু লতা বন বনানী সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন, শ্রেষ্ঠ হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব। মানুষকে নেতৃত্ব কে দেবে? নেতৃত্বের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাকে আল্লাহ পাক সবার উপরে রেখে রসুলদেরকে নেতৃত্ব দিয়ে পাঠাইলেন। মানুষ বানাইছেন আল্লাহ, নেতা পাঠাইছেন আল্লাহ। নেতা পাঠাইছেন যিনি, নেতার নীতিও পাঠাইছেন তিনি। নীতি হলো কোরআন। সেই জন্য নেতাও নির্ভুল, নীতিও নির্ভুল। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষের একটা স্বভাব আছে। স্বভাবটা কি? আমরা ভালোটা সহজে গ্রহণ করতে চাই না, ঠিক কিনা কোন? কোনো মানুষ যদি একই সঙ্গে সেই ডাস্টবিন অথবা ড্রেনের ময়লাযুক্ত পানি সেগুলো পান করে, পাশেই টিউবওয়েলের পানি বাদ দিয়ে যদি কেউ ড্রেনের পানি পান করে পেটের মধ্যে আমাশার জার্ম ঢুকিয়ে দেয়, সেই জন্য সে নিজেই দোষী, অন্য কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আমার ঘরের মধ্যে নির্ভেজাল নীতিমালা আছে কোরআন, যেটা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন, কিয়ামত পর্যন্ত কিচ্ছু করতে হবে না। বিজ্ঞানের উৎকর্ষতা যত বেশি সাধিত হবে, কোরআনের মহা সত্যতা তত বেশি দিবা লোকের মতো স্পষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। এখন আসেন, কোরআনে তো ভুল নাই। কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধানের ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেলাম। 43 বছর পূর্ণাঙ্গ ওয়াজ করলাম, পূর্ণাঙ্গ বুঝাইতে পারলাম না। পূর্ণাঙ্গ কোরআনকে বসতে গেলে একটা পূর্ণাঙ্গ মানুষকে বসতে হবে। একটা পূর্ণাঙ্গ মানুষের হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গ প্রত্যঙ্গ সঠিক থাকা, সচল থাকা, প্রতিটি অঙ্গ কাজ করা, এর নাম হলো পূর্ণাঙ্গ মানুষ। আচ্ছা বলুন তো, সব ঠিক আছে, হাতটা একটু বেঁকা, একে কি পূর্ণাঙ্গ বলা যায়? একে বলে লুলা। ভালো করে খেয়াল করেন কি বুঝাতে চাই। সব ঠিক আছে, চোখ দুইটা বন্ধ, পূর্ণাঙ্গ নাম পরিবর্তন হইয়া তার নাম হয়ে যায় অন্ধ। সব ঠিক আছে, মাথায় চুল নাই, পোড়াপানে কয় ফ্রেশ মাথা, সাদে মাল নাই, তার মানে টাক। কথা ঠিক কিনা কন? টাকা লাগো কিন্তু বুদ্ধি বেশি। দেখেন না, সংসদ খোলে খালি ফ্রেশ মাথা, সাদা মাথা, সাদা মাথায় বুদ্ধি বেশি হয়। কথা বলছেন? চিন্তা করতে করতে চুল সব গেছে না। আমার বন্ধুগণ, সব ঠিক আছে, কানে শোনে না, ওর নাম হলো বয়রা। সব ঠিক আছে, কথা বলতে পারে না, তার নাম হলো বোবা। পূর্ণাঙ্গ বলা যায় না। পাটা একটু টেনে টেনে হাঁটে, সেই জন্য তার নাম হলো ঘোড়া। সব ঠিক আছে, আমাদের দাড়ি মোছ গজাইছে, ওদের দাড়ি মোছ হয় নাই, সেই জন্য ওদেরকে বলা হয় মাপ্পা, মাকুন্দিয়া, সাতক্ষীরা কয় খাটাসিয়া। কথা বলছেন? আমাদের হয়েছে, ওদের হয় নাই। একই খাদ্য খেয়ে আমার দাড়ি মোছ গজাইছে, ওদের গজায় নাই। ওরা মাপ্পা, মাকুন্দিয়া, খাটাসিয়া, পূর্ণাঙ্গ মানুষ থাকতে পারলো না। সব ঠিক আছে, সন্তানানি হয় নাই, তার নাম কি? আটখুরা। আটখুরা এই যে যদি গৌর নদীর বড় ব্যবসায়ী ঢাকায় টিটি লাগায় 20 লক্ষ টাকা, পরদিন সকালে সাকুরা গাড়িতে ফার্স্ট ট্রিপে যাবে, মসজিদে নামাজ পড়িয়েই যদি প্রথম দেখা হয় এই লোকটার সাথে যার ছেলে মেয়ে হয় নাই, ওরে আল্লাহ রে খাইছে, আজকে ঢাকা যাওয়া যাইবে না। যা দেখলাম সকালে, পোলাপান হয় নাই এমন আটখুরার মুখ দেখছি, আজকে ঢাকা গেলে বাস খাদে পড়বে। ঠিক কিনা কন? এই সন্তানাদি দেওয়ার মালিককে? জোরে বলেন কে? তা আপনি তাকে আটখুরা বললে, কুযাত্রা বলে তাকে ইনসাল্ট কেন করেন? আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা করি একটা ছেলে একটা মেয়ে দিয়ে যমজ সন্তান বানাই দেই, যাকে ইচ্ছা করি আকিম বানাই রাখি, কিছুই দেই না। দেওয়ার মালিক কে?
আমরা আল্লাহরে বাদ দিয়া মাজারে যেয়ে সন্তান চাই। এই কথা ঠিক কিনা কন? মাজারে মাজারে ঘুরে দিয়া সন্তান চাই, সম্পদ চাই মাজারে যাইয়া, এটা একটা বড় শিরক। জোরে কন নাউজুবিল্লাহ। এই মাজারগুলা বানাইছে এক ধরনের মাজার পূজারী ব্যবসায়ী লোকেরা। মরা মানুষের ওই কবরে আগরবাতি মোমবাতির দরকার আছে? আপনার বাড়ির পাশে রিক্সাওয়ালা, এই ছেলেটা মেট্রিক পরীক্ষা দেবে, মেয়েটা দাখিল পরীক্ষা দেবে, বাতি নাই, তেল নাই, হেরিকেন নাই, কিচ্ছু নাই, 100 টাকার একটা মোমবাতি দিয়েছেন, 5 দিন পড়তে পারবে, আপনার জন্য দোয়া করবে। কথা ঠিক কিনা বলেন? এগুলা বাদ দিয়া মরা মানুষের মাজারে উনি মোমবাতি দিয়ে আলো জ্বালাইতে যায়। ওনার মরা মানুষের আলোর দরকারটা কি? মাজারে দিয়ে টাকা পয়সা দেয়, মানত করে, গরু ছাগল হাবি যাবি, 750 টাকা গরুর গোস্তের কেজি, মানুষ খাইতে পারে না, 2 মাসের মধ্যে একদিন এক টুকরা গরুর গোস্ত কপালে জোটে না, কিন্তু গরুর বহর চলে যায় মরা মানুষের দরবারে। ঠিক কিনা কন? এগুলো শিরক। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচাইতে বড় গুনাহ। চিৎকার দিয়া কন নাউজুবিল্লাহ। কোন মরা মানুষের নামে মানত করা, কোন মাজারে মানত করা, কোনো কিছু দেওয়া পাক্কা শিরক। শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকি গুনাহ মাফ করেন না। শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তার মধ্যে একটা যদি অচল হয়, বিকলাঙ্গ হয়, অসম্পূর্ণ থাকে, তাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না। আল্লাহ কোরআনকে বলছেন আকমালতু লাকুম দীনাকুম, কবে বলেছেন? বিদায় হজিব 1.25 লক্ষ সাহাবী জাবালে রহমতের সামনে বসা, সকলে দাঁড়ানো। জাবালে রহমত হলো আরাফার ময়দানে, যেখানে আদম হাওয়া পাহাড়ের চূড়ায় বসে কান্নায় ভেঙে পড়েছিলেন গুনাহ মাপ চাওয়ার জন্য। কাঁদতে কাঁদতে গুনাহ মাপ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন। এই জন্য জাবাল মানে পাহাড়, রহমত মানে দয়া, দয়ার পাহাড়, দয়া করে আল্লাহ মাফ করেছেন। আল্লাহর হাবিব বিদায় হজিব 1.25 লক্ষ লোক নিয়ে গেছেন, জাবালে রহমতে দাঁড়ালেন। চতুর্দিক দিয়ে মানুষ, 1.25 লক্ষ মানুষ। জিজ্ঞাসা করলেন, ওগো আমার সঙ্গীরা, আমি কি আমার উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেটাকে আমি পালন করতে পেরেছি নাকি? ডান দিক থেকে, বাম দিক থেকে, সম্মুখ থেকে, পিছন থেকে সমস্যার আওয়াজ আসলো, হে আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। তখন আমাদের নবী আকাশের দিকে তাকাইয়া বললেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো তোমার বান্দারা কি বলে। আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পুরোপুরি পালন করেছি। একথা বলার পরে আল্লাহ পাক কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাবিব, আজকের এই দিনে আমার জীবন বিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। বাতাস দিবেন না। জীবনে চলার পথে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, কোর্ট কাচারি, এডুকেশন, এগ্রিকালচার, ভোট নীতি, সংসদ নীতি, পররাষ্ট্রনীতি, যত নীতির প্রয়োজন জীবনে চলার পথে টায়ারে টায়ারে, বাঁকে বাঁকে যত নীতিমালার দরকার, সব নীতিমালা ওপেন টু অল, আল্লাহ পাক সব খোলাখুলি কোরআনে লিখে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের কাছেও যাই না। আমরা কোরআন থেকে নেই নামাজ, অর্থনীতি আনি আমেরিকা থেকে, পুঁজিবাদী সুদের অর্থনীতি। ঠিক কিনা বলেন? আমরা কোরআন থেকে নেই যাকাত, কোরআন থেকে নেই হজ, আর ধর্ম সম্পর্কে পরামর্শ নেই ভারত থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ। ঠিক কিনা কন? ওর নাম ইংলিশে সেকুলার। আমি আবার তো ডাইরেক্ট বড় শিক্ষিত লোক বসা, কোনটা ইংরেজি বলবো আর কি ভুল হবে আল্লাহই জানে। ইংলিশে বলে সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, আর সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ।
যদি কেউ বলে আমি রাজনীতি নিরপেক্ষ, তাহলে বোঝা যাবে সে কোনো দল করছেন না, ঠিক কিনা বলেন? যদি কোনো ব্যক্তি বলে আমি ধর্ম নিরপেক্ষ, সে কোনো ধর্ম মানে না, এটা কুফরি মতবাদ। গোটা বিশ্বের সব আলেমরা এক হয়ে বলেছেন ধর্ম নিরপেক্ষতাবাদ হলো কুফরি মতবাদ, এর বিরুদ্ধে সংগ্রাম করা ফরজে আইন। যারা সংগ্রাম করবে তাদেরকে বাধা দেওয়া হলো কুফরি গুনাহ। কোন আলেম যদি এর মোকাবেলা না করে চুপ থাকে, সে হলো পাক্কা মুনাফিক। একটা হাদিস বলি, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে ডেকে বলছেন, ইয়া মুআজ ফালা তুফারিকিল কিতাব, হে মুআজ, এমন একটা সময় আসবে প্রশাসন থেকে কোরআন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়াইন আতা'তুমুহুম, যদি তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন সরকারকে আনুগত্য করো, ফায়ুদিল্লুকুম, গোমরাহ হয়ে যাবা, ঈমান থাকবে না। ওয়াইন আসাইতুমুহুম, আর যদি মোকাবেলা করো, ফায়ুকাতিলুকুম, তোমাদেরকে হত্যা করা হবে, জীবন থাকবে না। মোকাবেলা করবা, জীবন থাকবে না, আনুগত্য করবা, ঈমান থাকবে না। এই কথা শোনার পরে হযরত মুআজ ইবনে জাবাল থরথর করে কাঁপতে কাঁপতে বলছিলেন, কাইফা নাসরুহু ইয়া রাসূলুল্লাহ, কাইফা নাসরুহু ইয়া রাসূলুল্লাহ, কাইফা নাসরুহু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, ওই অবস্থা যদি আমাদের সামনে পড়ে, আমরা তাহলে কিভাবে মোকাবেলা করব? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তখন বললেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিন মান আনসারি ইলাল্লাহ। হযরত মারিয়ামের সালাইহিস সালাম তিনি তার সমস্ত দেশবাসীকে ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহর সাহায্যকারী কে আছো? সকলেই বলছে, ঈসা নবী, আপনারা আল্লাহ যাইয়া বোঝেন, আমরা কোনো হুরহাঙ্গামার মধ্যে নাই। আমরা আপনার কথা মানলে কিছু লোক আমাদের বিরুদ্ধে যাবে, আমাদের হত্যা করবে, আমরা এরকম হত্যা শিকার হতে রাজি না। ক্বালাল হাওয়ারিয়ুন, হাওয়ারি নামে একটা দল ছিল, একটা গোত্র ছিল, তারা বলছে, নাহনু আনসারাল্লাহ, হে আল্লাহর নবী ঈসা, আমরা আল্লাহর সাহায্যকারী, কি করতে হবে বলুন। তখন ঈসা আলাইহিস সালাম বলেছেন, তোমাদের জান এবং মাল আর সময় দিয়া যতদিন পর্যন্ত আল্লাহর জমিন থেকে বদ্দিন খতম না হয়ে যাবে, ততদিন পর্যন্ত সংগ্রাম লড়াই করতে থাকবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। পাকিস্তান আমলেও কোরআন দিয়ে রাষ্ট্র চলে নাই, ব্রিটিশ প্রিয় কোরআন দিয়ে রাষ্ট্র চলে নাই, স্বাধীনের পর 53 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। অথচ 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম, 28,000 মাদ্রাসার শিক্ষক, 35,000 কওমি মাদ্রাসার শিক্ষক, 2.5 লক্ষ হেফজখানার শিক্ষক, 3.5 লক্ষ খতিব, চরমানাই লক্ষ লক্ষ মুরিদ, কোটিখানেক মুরিদ, শশিরার মুরিদ, এরপরে তুরাগ নদীর তীরে তাবলিগ জামাতের 1 কোটি লোক, এত সাক্কা মুসলমান থাকতে কোরআন বিরোধী সরকার চলে, আমরাও চলি। অথচ আমাদের ঈমান না থাকার কথা, আর মোকাবেলা করলে হত্যা হওয়ার কথা। যারা মোকাবেলা করেছেন সক্ষমভাবে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ গোটা বিশ্বের অন্যতম তাফসীরকারক, তিনি মৃত্যুর শিকার হয়েছেন। হাদিস 100% সত্য, ঠিক কিনা বলেন? যারা সক্ষমভাবে কোরআন বিরোধী সরকারের মোকাবেলা করেছে, তারা জেল খেটেছে, জরিমানা হয়েছে। আমি একটা দিকে দৃষ্টি আপনাদের আকর্ষণ করি, সেটা হলো রসুলের সময় সুদ ছিল, প্রথম যখন দাওয়াত দিয়েছেন, এখনও সুদ আছে, তখন ঘুষ ছিল, এখনও ঘুষ আছে, তখনও জেনা ছিল, এখনও জেনা আছে, তখনও মানুষ খুন ছিল, এখনও মানুষ খুন হয়, তখনও মানুষে মারামারি করত, এখনও তাই করে, তখনও নারী ধর্ষিতা হতো, এখনও নারী ধর্ষিতা হয়, তখনও মানুষ মূর্তি পূজা করত, এখনও মানুষ মূর্তি পূজা করে, তখনও মানুষ পাড়ায় পাড়ায় মারামারি বাজত, এখনও বাজে, তখনও পথিকের মাল লুণ্ঠন হতো, এখনও পথিকের মাল লুণ্ঠন হয়, তখনও পথযাত্রী মহিলাদের উপরে হামলা হতো, ইজ্জত লুণ্ঠন করা হতো, এখনও তাই করা হয়। তখন যদি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার দাওয়াত দিয়া প্রথম দিনে পাথর খেতে পারেন, আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে এই কলেমার দাওয়াতে রাখছো মানে তোমার কথা শুনতে হবে, তাব্বাল্লাকা, তোমার ধ্বংস হোক।
অবশ্য পরে আল্লাহ পাক ওকে ওর কথা দিয়ে ওকে শেষ করছেন। আল্লাহ বলছেন, ও বলছে তাব্বাল্লাকা মোহাম্মদ, কলেমার দাওয়াত দিচ্ছ তুই ধ্বংস হ। আর আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে, ওর মাল গেছে, অমরাতু বউডা গেছে, সব গেছে। জোরে কান সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তখন যদি সরদার নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর প্রিয় মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি প্রথম দিন কলেমার দাওয়াত দিয়ে পাথর খাইতে পারেন, সেই পরিবেশ সামনে কলেমার দাওয়াত দিয়া একটু জেলও খাটবেন না, জরিমানাও হবে না, আপনি ফাঁসির মঞ্চে ঝুলবেন না, আপনি ঘন ঘন দাওয়াত খাইয়ে বেড়াবেন, মুরগির গোস্ত খাবেন, খাসির গোস্ত ভুনা খাবেন, আর বুঝতে হবে আপনি রসুলের দাওয়াত দিচ্ছেন না। কথা ঠিক কিনা বলেন? আজরে বলেন ঠিক কিনা? আমিও জেলে গেছি, আমাকে ওই খানবাড়ির মসজিদ থেকে বক্তৃতা বন্ধ করা হয়েছে, বাস স্ট্যান্ড মসজিদে খুতবা দেওয়া হয় নাই, কলেজ মসজিদে খুতবা দিতে দেওয়া হয় নাই। আমার কমপক্ষে 50টা মাহফিলের পোস্টার ছাপাবার পরে সেই মাহফিল বন্ধ করেছে। কারা করছে? আকাশ থেকে ফেরেশতা আসছে, ভারত থেকে হিন্দু আইছে, আমেরিকা থেকে খ্রিস্টান আসছে, নামধারী তথাকথিত মুসলমান নামধারী এক শ্রেণীর মুনাফিক, যাদের অ্যালার্জি বেশি, যারা কোরআনের নাম শুনলে গাত্রদাহ শুরু হয়, এই সমস্ত লোকেরা এই মাহফিল বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? আবার সারা জিন্দেগির একটা কোরআন শরীফের আয়াত, 43 বছর পর্যন্ত কোরআনের আলোচনা করছি, একটা আয়াত ভুল ব্যাখ্যা দিয়েছি, বানাইয়া ব্যাখ্যা দিছি, পারলে দেখান, প্রমাণ করেন, জীবনে আর মঞ্চে উঠবো না। তাহলে কোরআন যদি আমি সত্য কথা বলি, আর এ কারণে যদি আপনারা কেউ বন্ধ করতে চান, তাহলে কি হবে? কোরআন বন্ধ করে কারা? শুনুন, রসুলকে আল্লাহ জানাই দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। قال الذين كفروا, কাফেররা বলে, নাফরমানরা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআনকে শোনো না, মুহাম্মাদের আলোচনা শোনো না, কোরআনের আলোচনা তোমরা শুনবে না। অলগাও ফিহি, যেখানে কোরআনের মাহফিল হবে কলা কৌশল করে বন্ধ করে দাও, গণ্ডগোল সৃষ্টি করো, সেখানে হইতে দেবা না, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই জয়লাভ করবে। এটা বলছে কাফেররা। যেই কথাটা আবু জেহেল, আবু লাহাব বলে কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, সেই কথাটা কোনো মুসলমান বলুক, সে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? সে নামধারী মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, বেঈমান মার্কা নামধারী মুসলমান, তার ইমানে খুঁত আছে, তার ইমান নাই। আসুন সামনে আগাই। মানুষ কম, বেশি মাঠটা ভরা থাকলে তো মন খুলে কথা বলতে পারতাম। অবশ্য হবে, এর 3 মাঠ লোক হবে। আগামী 4 তারিখে খুলনা রেলওয়ে মাঠ, আমি আর আল্লামা সাইদির ছেলে সেখানে আছি। কয়েকদিন আগে গেছিলাম শাখার কলেজ মাঠে, সেখানেও এর ডবল প্যান্ডেল, টাইটম্বুল ভর্তি ছিল। আমি ছিলাম প্রধান তাফসীরকারক, উনি ছিলেন প্রধান অতিথি। আমি ঘন্টা দেড়েক আলোচনা করেছি, উনি 1 ঘন্টা আলোচনা করেছে। এই গরু থেকে 2টা মিডিয়ার লোক গিয়েছিল, সেগুলো মানে অনলাইনে সেগুলো ধারণ করে ছেড়ে দেওয়া হয়েছে। যাই হোক, একটু কথা বলি। একটা ভুল বোঝাবুঝি আছে বাংলাদেশে। কিছু আলেমরা মনে করেন যারা বিজ্ঞান পড়তেছে ওনরা মানুষ না। আমি প্রমাণ করব আজকে, যারা বিজ্ঞান পড়ে তারা কোরআন পড়ে। ওরা জানে না যে আমরা কোরআন পড়ছি। জোরে করেন সুবহানাল্লাহ। যদি এরা জানতো যে আমি বিজ্ঞান পড়ছি মানে কোরআন পড়ছি, আমরা যদি আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে বুঝাতে পারতাম, তাহলে একটা সন্তান একই সঙ্গে বিজ্ঞানী হতো, আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা বলেন? দেখেন, অল্প একটু বিজ্ঞানের থিওরি বলি আমি, তারপরে প্রয়োজনে কিছু কথা বলে শেষ করে দেব। মহাকাশ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞানীরা বলেন, প্রথম বলছে সূর্য ঘোরে পৃথিবী স্থির, আবার বলছে পৃথিবী ঘোরে সূর্য স্থির, আবার চিন্তা করতে করতে কি যে ঘোরে একথা চিন্তা করতে করতে বিজ্ঞানীদের মাথাটাই ঘোরে। দেখো তো কোরআনে কি আছে? বিজ্ঞানের সূরা হলো ইয়াসিন। গোটা কোরআন আল্লাহ পাক বিজ্ঞান দিয়া ভরপুর করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কোরআন সম্পর্কে, খেয়াল করুন,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, মহাবিজ্ঞানময় কোরআনের শপথ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাক মহাবিজ্ঞান বলেছেন। জ্ঞানকে তিনটা ভাগে ভাগ করলে সাধারণ জ্ঞান, অসাধারণ জ্ঞান, মহাজ্ঞান। মহাজ্ঞান যে সে জ্ঞানে স্বয়ং সম্পূর্ণ, সে কারো কাছে জ্ঞান ধার করতে যায় না। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বিজ্ঞান ঝুলে নিয়া কোরআনের কাছে আসে জ্ঞান আহরণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা চিন্তা করে দেখলো, আমরা তো চিন্তা করে কোনো কুল কিনারা পাই না, পাইবে কেমনে? একবারই এক বউ 52 বীর 1.5 ফুট লম্বা, ঠিক আছে, টিউবওয়েলে পানি আনতে। টিউবওয়েল লাফ দিয়ে হাতল ধরে, একটু পানি পড়ে, হঠাৎ করে হাতের চুরি পড়ে গেছে কলসের ভিতরে। তো কলসের ভিতরে যখন পড়ছে, ওনার হাত তো 9 ইঞ্চি আর কলসের তলা 2 ফুট। লাফ দিয়ে পড়িয়ে কলসের কান্দায় বসে হাত দিয়ে ঘুরায়। এক মুরব্বীকে, বৌমা কী করো? হাতের চুরি পড়ছে, চুরি উঠাইতেছি। উঠাবাকি দিয়ে হাত দিয়ে, তখন হাত তো 9 ইঞ্চি, 2 ফুট নিচে পাবা কেমনে? কয় চেষ্টা তো করি, পাবো না তা আমিও জানি। মহাকাশ বিজ্ঞানীরা কিচ্ছু পারবে না আল্লাহর জ্ঞানের সামনে। ওর ইঞ্চি হলো 6 ইঞ্চি মাত্র জ্ঞান। কথা ঠিক কিনা কোন? এই যে সৌরজগৎ, সূর্য, চন্দ্র, পৃথিবী, বৃহস্পতি, শুক্র, বুধ, এই যে দেখেন 11টা গ্রহ, এটার নাম সৌরজগৎ। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়ে বৃহস্পতি আরও বড়, বৃহস্পতির চেয়ে নক্ষত্র কোটি কোটি গুণ বড়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা দেখলেন কয়েক লক্ষ সৌরজগৎ নিয়ে একটা সৌর গ্যালাক্সি, কয়েক লক্ষ সৌর গ্যালাক্সি নিয়ে একটা ছায়াপথ। আর মহাকাশ আল্লাহ পাক লক্ষ লক্ষ ছায়াপথ তৈরি করে রেখেছেন। আল্লাহ বলেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আমি আরও কত কিছু বানাই রাখছি তা তোমরা জানো না। তোমাদের 100টা ব্রেনের মধ্যে আমি আল্লাহর সৃষ্টি কৌশল সম্পর্কে তেমন কিছু ধারণা করতে পারবা না। যা কোরআনে বললাম ওটুক মানো, আমি আল্লাহ সম্পর্কে ধারণা স্বচ্ছ হবে, আমার জান্নাতে যেতে পারবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এবার বিজ্ঞানীরা কোরআন খুলছে, দেখো তো কোরআনে কি আছে। আল্লাহ পাক মহাকাশ বিজ্ঞান সম্পর্কে কোরআনে বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরে ফেলে, রাতের ক্ষমতা নাই দিনকে অন্ধকার বানায়। আল্লাহ বলেন মহাকাশে যা কিছু আছে সবই নিজ নিজ কক্ষপথে ঘূর্ণীয়মান, সকলেই ঘোরে। এবার বিজ্ঞানীরা বলে সূর্য তার কক্ষপথে ঘোরে, পৃথিবী তার আহ্নিক গতি বার্ষিক গতিপথে ঘোরে। মহাশূন্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবই নিজ নিজ কক্ষপথে ঘোরে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কোন মুসলমানের সন্তান যদি এই আয়াতটা দিয়া মহাকাশ বিজ্ঞান সম্পর্কে গবেষণা করে, সে দেখবে আমি কোরআন পড়তেছি। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য সে একই সঙ্গে গবেষক হবে, আল্লাহর ওলি হয়ে যাবে। কোরআনের উপরে তার বিশ্বাস বাড়বে, ইয়াকিন বাড়বে, আমল বাড়বে। সে কোরআন শরীফের হুকুম মানার জন্য পাগলের মতন ছটপট ছটপট করবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এবারে আসুন মৎস্য বিজ্ঞান। যারা মৎস্য বিজ্ঞান নিয়ে পড়ে, মাছ নিয়ে পড়াশোনা করে, পাইল কোথায়? তারা কোরআন শরীফ পড়ে। ওয়াহুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। আমি তোমাদের জন্য সাগর বানাইছি, খাল নদী নালা বানাইছি, এগুলোর মধ্যে পানি থাকে। সেই পানিতে আমি আল্লাহ মাছ বানাই, মাছ তৈরি করি। এই মাছের গোস্ত তোমাদের জন্য স্বাস্থ্যকর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কোনো মৎস্য বিজ্ঞানী যদি এই আয়াত দিয়া মাছ চাষের পড়াশোনা করে, মাছের উপরে গবেষণা করবে, সে দেখবে আমি কোরআন শরীফ পড়তেছি, কোরআনের বাইরে পড়তেছি না। মেডিকেল সায়েন্সের ডাক্তার,
জীববিজ্ঞানী, ধরে নিন জীববিজ্ঞানী, জীব দুনিয়াতে কেমনে হয়। নর একবার ডাক্তাররা বলছে পুরুষ শুধু, মেয়েরা শুধু। এই পুরুষের শুক্র কীট বহনকারী। দুনিয়াতে জীব জগৎ পয়দা হইতে মেয়েদের কোনো ভূমিকা নাই, এরা শুধু বাহক। পুরুষের শুক্র কীটে বংশ বিস্তার হয়, বিজ্ঞানীরা মিলাইতে পারতেছে না। শেষ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে খুঁজতে খুঁজতে সূরা ইয়াসিনে পেয়েছে, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। মহান সেই পবিত্র আল্লাহ যিনি সব কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। মিম্মা তুনবিতুল আরদু, জমিন থেকে যারা উদ্ভিদ সেটাও জোড়ায় জোড়ায়। ওমিন আনফুসিহিম, প্রাণী জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। ওমিম্মা লা ইয়ালামুন, মানুষ এখন পর্যন্ত গবেষণা করি যেই মহাসত্য উদ্ঘাটন করতে পারে নাই, তাও আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জীব জগতে পুরুষের শুক্র কীট, মেয়েদের ডিম্বাণুর ভিতর থেকে আসে ওভাম বা স্পার্ম। এই শুক্র কীট আর স্পার্ম একত্রিত হলে ভিতরে ভ্রূণ হয়। ভ্রূণের মধ্যে থাকে ক্রোমোজোমের জোড়া। এই ভ্রূণ হলো জীব জগতের মেইন সেক্টর, মেইন জায়গাটা। এখান থেকে বংশ বিস্তার হয়। কুকুর হলে তার বংশ বিস্তার হয়, মানুষ হলে বংশ বিস্তার হয়। প্রথম হলো ভ্রূণ। পরীক্ষা করে দেখা গেছে ভ্রূণের মধ্যে আছে ক্রোমোজোমের জোড়া। আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায়। এখন যদি জীববিজ্ঞানীর এই আয়াত দিয়ে কোনো মুসলমানের সন্তান জীব জগৎকে মন্থন করতে চায়, তাহলে সে দেখবে আমি কোরআন শরীফ পড়তেছি, তার ঈমান কোরআনের উপরে অনেক বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স, আমরা তো ডাক্তার মানুষ, কোরআনের বোঝেন কি, আমরা বললেই ফেলাই। দেখেন এই বাতাস দিও না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা কোরআন পড়ে। দেখেন আমাদের এমবিবিএস বহু ডাক্তার আছে। বিজ্ঞানীরা বলছেন মাতৃগর্ভে রুহু কখন আসে, না কোথাও পাওয়া যায় না। কেউ কয় 1 মাসে, কেউ কয় 2 মাসে, কেউ কয় 3 মাসে। না, মিলাইতে পারলাম না। কোরআন খুঁজতে খুঁজতে মাতৃগর্ভে সন্তানের মধ্যে রুহু কখন আসে আল্লাহ বলে দিয়েছেন সূরাল মুমিনুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন এই মানুষকে সৃষ্টি করছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাসের 2টা অর্থ করছেন তাফসীরকারকরা। একটা হলো সাগরের পাশে ঢেউ আসার পরে যে সরপরা মাটি ওইটা, আর একটা হলো মাটির মধ্যে থেকে যা খাদ্য উৎপাদন হয় যেগুলো মানুষ খায়, একটা পায়খানা প্রস্রাবের দাঁড় দিয়ে বেরিয়ে যায়, বাকিটা রক্তের সঙ্গে ভিটামিন তৈরি হয়। এরপরে নারী পুরুষ যৌন মিলনের পরে ফি করারিম মাকিন সুম্মা জাআল নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে আমি আল্লাহ পাক এটাকে বীর্যতে রূপান্তরিত করি। এই বীর্যটা টপকানো স্খলিত, সবেগে স্খলিত একটা পানি করারিম মাকিন নিরাপদ আধারে সংস্থাপন করে দেই। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলেছেন মেয়েদের যখন মাসিক হয় তখন 3টা পিরিয়ড। প্রথম 10 দিন সেফ পিরিয়ড, মাঝখানে 8 দিন ডেঞ্জার পিরিয়ড, শেষের 10 দিন সেফ পিরিয়ড। মাঝখানের 10 দিন যখন স্বামী স্ত্রী দৈহিক মিলন করে, জরায়ুর 2 পাশে ওভারি নামে 2টা শিরা আছে, এর ভিতর থেকে পুরুষের শুক্রকীট ধরার জন্য স্পার্মগুলো এসে বসে থাকে। ওই সময় পুরুষ যদি বীর্যপাত করে তাহলে একবার বীর্যপাত করলে 6 থেকে 8 কোটি মানুষ জন্ম হতে পারে। সুবহানাল্লাহ।
কিন্তু একটা কিট নিয়ে ভিতরে চলে যায়, একটা সন্তান হয়। দুইটা কিট নিলে দুইটা সন্তান হয়। তিনটা কিট নিলে তিনটা সন্তান হয়। আশ্চর্য ব্যাপার হলো একটাই নিয়ে চলে যায়, এরপরে আল্লাহ পাক করারিম মাকিন, তার মানে হলো জরায়ুর মুখটাকে বন্ধ করে নিরাপদ আধারে সংস্থাপন করে দেন। এরপরে শুরু হলো সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপর আমি আল্লাহ বীর্যকে রক্তের চাকা বানাই। রক্তের চাকা পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। মেডিকেল সায়েন্স বলছে 40 দিন, আমার আল্লাহ কোরআনে বলছে 40 দিন। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এরপর আমি আল্লাহ এই রক্ত চাকাকে মুদগা বানাই, গোস্তের চাকা বানাই। গোস্তের চাকা পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। আমার আল্লাহ কোরআনে বলছেন 40 দিন, মেডিকেল সায়েন্সও বলছে 40 দিন। ফাখলাকনাল মুদগাতা ইযামান, এরপরে মুদগা গোস্তের মধ্যে ইযাম মানে হাড্ডি দিয়ে দেই, এই হাড্ডি সেট হতে সময় লাগে 40 দিন। এরপরে ফাখলাকনাল ইযামা লাহমা, লাহমুন মানে গোস্ত, গোস্ত চামড়া শিরা উপশিরা সব দিয়ে লেপন দিয়া আল্লাহকে আমি পূর্ণাঙ্গ মানুষ করে দিতে সময় লাগে 40 দিন। 40 5 মাস 10 দিন পরে আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ নতুন রূপে সৃষ্টি করি। তার মানে হলো ওই মানুষটার মধ্যে, ছোট্ট মানুষটার মধ্যে রূহ দিয়া দেই। ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, তোমরা কি তাকাইয়া দেখো না তোমাদের মহান আল্লাহ কত বড় নিপুণ শিল্পী? চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। এই আয়াতটা দিয়ে যদি মেডিকেল সায়েন্স আমার সন্তানরা পড়ে, ওরা দেখবে আমি কোরআন পড়ছি, একসঙ্গে ডাক্তার হবে, আল্লাহর ওলি হয়ে যাবে, কোরআনের উপরে বিশ্বাস বাড়বে, আস্থা আসবে। কথা ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় হলো আমাদের দেশে ক্লাস 9-10-এর শিক্ষকরা বিজ্ঞান না জানার কারণে যখন সায়েন্স পড়ায় তখন বলে, ওই ছাত্ররা শোনো, বিজ্ঞান হলো প্র্যাকটিক্যাল, ধর্ম হলো অন্ধ, কাজেই ধর্ম আছে ধর্মের জায়গায় থাক, আমরা বিজ্ঞান নিয়ে আগাই। ওই যে শিক্ষকরা ধর্মবিহীন শিক্ষা, নিজেরা বিজ্ঞান জানে না, যদি জানতো পড়াশোনা করতো, তাহলে ওরা এই আয়াতটা দিয়ে যদি মেডিকেল সায়েন্স পড়াতো, তাহলে একটা ছেলে ডাক্তার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। আপনাদের কষ্ট হয়? শেষ করে দিব? আমি আরেকটু বলি আমার বন্ধুগণ, এইভাবে বিজ্ঞানের সরাসরি কোরআনের মধ্যে আছে। প্রত্নতত্ত্ব বিজ্ঞান, মাটির তলে বহুদিন আগের ধ্বংসাবশেষ থাকতে পারে, এর নাম হলো প্রত্নতত্ত্ব। এই প্রত্নতত্ত্ব বিজ্ঞানটা কবে থেকে আবিষ্কার হলো? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, তোমার নৌকাকে আমি আল্লাহ একটা নিদর্শন করে রাখলাম, কিয়ামত পর্যন্ত লোকেরা দেখবে, আর আমি আল্লাহ কত বড় লোকেরা বিশ্বাস করবি। প্রত্নতত্ত্ব বিজ্ঞানী আয়াতটা নিয়ে খোঁজতে শুরু করেছে। নূহ নবীর নৌকা কোথায়? কোরআনে আসছে রাশিয়ায় জুদি পাহাড়ের নিচে পাদদেশে তুফানের পরে সেখানে লেগেছিল, ওরা সেখানে খনন করা শুরু করেছে। গভীর মাটির নিচে বিশাল নৌকা তারা খুঁজে পেয়েছে। তারা গবেষণা করে দেখেছে নূহ আলাইহিস সালামের বয়স যতদিন ওই পর্যন্ত, নৌকার বয়সও ততদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে গোটা কোরআন শরীফ বিজ্ঞানের সরাসরি। আপনি হুজুর মানুষ, বিজ্ঞান জানেন না, কিন্তু যে ডাক্তারি পড়ছে তাকে মনে করবেন না সে কোরআন কিছুই বোঝে না, বরং তাকে এই আয়াতটা দিয়ে বুঝান, দেখবেন পজিটিভ জবাব আসবে। সে ডাক্তারির সঙ্গে নামাজ পড়বে, সে বিজ্ঞানের সঙ্গে নামাজ পড়বে। এই যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, আপনি মনে করেন কোরআনের বাইরে পড়ে। রোড অ্যান্ড হাইওয়েজে যারা পড়ে, যারা বড় বড় রাস্তা বানায়, রাজপথ বানায়, এদের সম্পর্কে আল্লাহ বলছেন وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ فِي الْأَرْضِ, আমি জমিনে তোমাদেরকে চলার জন্য মেঠো পথ তৈরি করেছি, বড় বড় রাস্তা বানাবার জন্য মানুষকে জ্ঞান দান করেছি। এই আয়াতটা দিয়ে যদি আপনি রোড অ্যান্ড হাইওয়েজের কাজটা শুরু করেন, দেখবেন আমার মহান আল্লাহ কোরআনে এই কথাটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে কমপক্ষে 50 থেকে 100টা বিজ্ঞানের থিওরি, যেগুলো মানুষের মৌলিক থিওরি দরকার, সেটা কোরআন থেকেই নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কোরআন শরীফ তথাকথিত কোনো ধর্মীয় গ্রন্থের নাম নয়, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ।
একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। বিজ্ঞানের থিওরি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। আমার আল্লাহর কোরআনের থিওরি কখনো পরিবর্তন হয় না। পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কিচ্ছু করতে হয় না। কোরআনে যা আছে সে বিজ্ঞান মহাসত্যের আলোকবর্তিকা নিয়ে সামনে চলতে মানুষকে শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসুন, আমি সারা কোরআন শরীফ নিয়ে 43 বছর গবেষণা করার পরে যা পেয়েছি, কোরআনের সব কথাগুলো মানুষকে নিয়ে। কাকে নিয়ে? বলে হুজুর বুঝলেন কেমনে? আচ্ছা বলেন, ঈমান আনো, কে আনবে? কথা বলেন। মানুষ। নামাজ পড়ো, কে পড়বে? রোজা রাখো, কে রাখবে? যাকাত দাও, কে দেবে? হজ করো, কে করবে? মিথ্যা বলো না, কে বলবে না? মানুষ। সুদ খেও না, কে খাবে না? মানুষ। ঘুষ খেও না, কে খাবে না? মানুষ। পর্দা করো, কে করবে? মানুষ করবে। গোটা কোরআন 114টা সূরা, 540টা রুকু, 6666 খানা আয়াতে কারিমা, 86,000 শব্দ, 3.25 লক্ষাধিক অক্ষর। এর মধ্যে শরীয়তের 500 হুকুম। 500 হুকুমের মধ্যে একটা মাত্র হলো নামাজ। আপনার জীবনে যত নীতির প্রয়োজন সব নীতি আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। স্বামীর যা হক, এটা যদি কোনো স্ত্রী অন্য লোককে দেয়, আর যাই হোক, ওই ঘরের বউ সে থাকতে পারবে না। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধান বাদ দিয়ে যদি আপনি কার্ল মার্কস, লেনিন, ভলটেয়ার, রুশো, আইনস্টাইন, হেগেল, আলফারয়েড, মাও সেতুং 6 দফা, 9 দফা, অনেক দফা এগুলো মানতে যান, আল্লাহর হক নষ্ট করার কারণে আপনি আল্লাহর বান্দা থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। ফাসেক হয়ে যাবেন, ফাসেক। কোনো আলেম থাকলে পাল্লা মানে মশলাটা উড়ায় দেন, যেন আপনি ঠিক বলেন নাই, আমি আজীবন গোলামি করবো আপনার। কথা বলার তো সুযোগ দেন না, মুখ আটকাই ধরেন। এতক্ষণ এই কথা বললে পুলিশ আসতো 10 গাড়ি 5ই আগস্টের আগে, ঠিক কিনা কন? কথা বলতে দিচ্ছে না আমাদেরকে, আমরা কেমনে কোরআন বুঝাবো? মুসলমান নামধারী মুসলমান হইয়া কোরআনের বিপক্ষে অবস্থান করে বেঈমানের মতো, কুফরি গুনার মতো জঘন্য কাজ করেছেন। ভালো ভালো আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআন শরীফের সব কথা মানুষকে নিয়ে। খেয়াল করেন, কাকে নিয়ে? এখন আসেন এদিক, খেয়াল করেন, সব কথাগুলো মানুষকে নিয়ে। সেই জন্য সরকারে যারা থাকবে, দেশের মধ্যে যারা নেতা থাকবে, সকলের প্রথম দায়িত্ব হলো মানুষের জীবনে নিরাপত্তার বিধান করা। মানুষ থাকলে নামাজ থাকবে মিয়া সাহেব, মানুষ থাকলে মসজিদ থাকবে, মানুষ থাকলে হজ থাকবে, মানুষ থাকলে যাকাত থাকবে, মানুষ থাকলে মক্কা মদিনা থাকবে, মানুষ যাবে সেখানে, ঠিক কিনা কন? কোরআনের সব কথাগুলো মানুষ কেন্দ্রিক। সেই জন্য আগে মানুষের জীবনে নিরাপত্তার বিধান করতে হবে। খবরদার, ক্ষমতায় থাকো আর যাই থাকো, কোনো মানুষকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, মানুষের ক্ষতি সাধন করা যাবে না। এবারে আসেন, যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থের জন্য, কোনো দলের স্বার্থের জন্য কাউকে হত্যা করে, আল্লাহ কি বলছেন? 5 নম্বর পারা হেফজুল কোরআন 12 নম্বর পৃষ্ঠা শেষের আয়াত। আল্লাহ বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا أَلِيمًا। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কোন মুমিন ব্যক্তি যদি নিজের স্বার্থের জন্য বা দলগত স্বার্থের জন্য অন্য একজন লোককে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, সে যাবে জাহান্নামে। মসজিদ 50টা করে দেউক, 500 করে দেউক, হজ 50 বার করুক, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কোন খুনি লোকের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। সমস্ত আলেমরা একমত, খুনি লোকের ইবাদত আল্লাহর সামনে নিচে তাদের আমলনামা ঝুলতে থাকে, আল্লাহ গ্রহণ করেন না। গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাকের গজব। ওয়ালানাহুল্লাহ, আল্লাহর লানত। আল্লাহর গজব থাকলে সে ভালো থাকে না খারাপ থাকে? দেখেন না, পাবদা মাছ ভুনা, গরুর গোস্ত ঘুনা,
খাসির গোস্ত ভুনা, পাবদা মাছ বানাইছে কেডা? গরুর গোস্ত কার? খাসি বানায় কে? আল্লাহর মানুষ মারিয়া গরু গোস্ত ভুনা খাইয়া পেট ফুলাবা, সুযোগ দেওয়া হয় নাই, খাইতে পারলা না। কথা ঠিক না বেঠিক? আমাদের বড় অন্যায় করা হয়েছে। আমরা যারা অপোজিশন পার্টি করেছি, জেল জরিমানা, শুধু জামাত ইসলাম না, বিএনপি বড় দল হিসেবে বড় বেশি হত্যা মামলার শিকার হয়েছে তারা। আমরা আল্লাহর পরে ভরসা করিয়া বাংলাদেশে ছিলাম, আসি, থাকবো ইনশাল্লাহ, ঠিক কিনা? যারা আল্লাহর পরে ভরসা বাদ দিয়া মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, মোদির দয়া নিয়া আল্লাহ দোয়া কবুল করেন, তাদেরকে আল্লাহ মোদির কাছেই পাঠাইছে। যা মোদির কাছে যা। আর এখানে যারা কষ্ট করে রয়েছে, আমরা বাংলাদেশে আসি, আমরা থাকবো ইনশাল্লাহ। মানুষ খুন করে কখনো ক্ষমতায় থাকা যায় না, ঠিক কিনা কন? আল্লাহ পাক দেখলেন 2000 খুন করছে, 30,000কে পঙ্গু বানাইছে, আর সুযোগ দেওয়া যায় না। যত বড় অপরাধী আল্লাহ তত ছোট্ট জিনিস দিয়ে তাকে ধ্বংস করেন। নমরুদকে আল্লাহ পাক মশা, সৃষ্টির সবচেয়ে ছোট্ট জীব, দুর্বল জীব মশা দিয়ে শেষ করছেন। ন্যাংরা মশা, পাও নাই, হারাইতে পারে না, ওইটা দিয়ে বড়টারে শেষ করছেন, নমরুদকে শেষ করেছেন। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। এ মুসা, তোমার রব আর কি, আমি তার চেয়ে বড়। আল্লাহ কয় হ, সুবনি খাওয়ার সময় হয়েছে। এরপরে সুবনি খাইয়া জনমের মরা মরছে, ঠিক কিনা বলেন? আবু জেহেল কয় মুহাম্মদ তোমারে খুন করব। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মাজার মওবেজ ছোট্ট 2টা ছেলের হাতে আরবের শ্রেষ্ঠ বীর আবু জেহেলকে আল্লাহ পাক বদরের ময়দানে শোচনীয়ভাবে শেষ করে দিয়েছেন। বদরে গেছিলাম, যাই দেখি লোকজন জড়ো হইছে। তা আবু জেহেলরে যেই গর্তের মধ্যে রাসূলুল্লাহ ফেলাইছেন, সেই জায়গায় আরও 17 জন ফেলাইছে। এই 17 জন লোককে ফেলাইছে, যে যায় কেউ একটু হক থু, কেউ একটু নাহের আসল পানি নিয়ে ফেলাই দেয় সামনে। এক লোককে আমি একটু পানি নিয়ে আসি, প্রস্রাব করে নিয়ে এসে থলিয়ার মধ্যে দিছে ওখানে ছাড়িয়া। আরেকজন আমি একটু পায়খানা করে নিয়ে আসি, সে কুইতে বুইতে পানির ব্যবস্থা আছে, একটু এতটুক নিয়ে এসে সেইটুক দিয়েছে মাথার পরে ছাড়িয়া পাত্র পরে। আর একটা মিশরি লোক কয় যে আমি তা করবো, তোমরা কেউ করতে পারো না। বিশাল এক পাথর আইনা হুম কই আল্লাহু আকবার, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে ভালোবাসেন না, দেই তোর মাথার উপরে দিলাম। কিয়ামত পর্যন্ত বদদুয়ার তালেই পড়বে। কেন? রসুলকে খুন করতে চেয়েছিল, ইমানদারকে খুন করছে। হযরত আম্মারের স্ত্রী তাদের পরিবারকে তাদেরকে হত্যা করেছে। প্রথম শহীদ একজন মহিলা ইসলামের, তাকে হত্যা করেছে। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। লানাহুল্লাহ, আল্লাহ লানত, গযিবাল্লাহ, আল্লাহর গজবে পড়ে সে দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে আপনি মানুষের জীবন নিরাপত্তা দিবেন, এটা আপনার জন্য ফরজ, মারতে পারবেন না। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, খবরদার সাবধান হয়ে যাও। রাসূলুল্লাহ বলছেন দলগত স্বার্থের জন্য যে হত্যা করে সে আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মাম্মা তাআলা সাবিয়া, যে ব্যক্তি দলগত স্বার্থের জন্য মৃত্যুবরণ করে সে আমার দলভুক্ত না। চিৎকার দিয়া কান্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হত্যা করতে হারাম করে দিয়েছেন, হত্যা করা যাবে না। প্রথম বলছে হত্যা করলে জাহান্নামে যাবা, এরপরে বলছেন হত্যা করা হারাম। তৃতীয় আয়াত আল্লাহ বলছেন, এটা 6 নম্বর পারা 12 পৃষ্ঠার মধ্যে আয়াতটা রয়েছে। আল্লাহ পাক তৃতীয় হুকুম দিয়েছেন, কতালাহু ফাকান্নামা কতালান নাস জামিআ, যদি কেউ নিজের স্বার্থের জন্য, কদিক টিকাই রাখার জন্য, দলগত স্বার্থের জন্য একটা লোককে হত্যা করে, একটা লোককে হত্যা করে, গোটা পৃথিবীর লোককে হত্যা করার সমান গুনাহ হবে। ফাকা আন্নামা কতালান নাস জামিআ, সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ হবে। কিয়ামতের দিন একদল হাজী সাহেব দেখবে, তার আমলনামায় গুনাহ। কিসের গুনাহ? জেনার গুনাহ, মদের গুনাহ, হত্যার গুনাহ, রাহাজানির গুনাহ, ছিনতাই করার গুনাহ, মানুষকে খুন করার গুনাহ, গুম করার গুনাহ, আয়নাঘরে ঢুকোয়ার গুনাহ। আল্লাহ, আমি তো কিছুই করি, আমি হাজী সাহেব ছিলাম, আমি স্বাধীন তসবিলিয়ে ঘরে বইছি,
হ্যাঁ, হাদিসে আসছে আল্লাহ পাক বলবেন রসুল, আল্লাহ পাক বলবেন ফেরেশতা ওর ভিডিওটা দেখাইয়া দাও। মানুষ যদি আমার কথাগুলোকে ভিডিও করে গোটা বিশ্বে দেখাইতে পারে, আল্লাহ পাক কেন পারবেন না? এই ভিডিওর বুদ্ধি তো আল্লাহই দিয়েছেন। আল্লাহ পাক সমস্ত ভিডিও করে রাখেন। কিয়ামতের দিন দেখানো হবে ওই ব্যক্তি খুনি ব্যক্তির পক্ষ নিয়েছিল। আল ইয়ানাতু ফিল মাসিয়াতি মাসিয়াতুন, গুনার কাজের সাহায্য করা গুনাহ। পক্ষে মিছিল করে সাহায্য করা যায়, ভোট দিয়ে সাহায্য করা যায়, কথা দিয়ে সাহায্য করা যায়, সমর্থন দিয়ে সাহায্য করা যায়, টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায়, মানুষকে ওই লক্ষ্যের পক্ষে পার্শ্ব করে সাহায্য করা যায়। যে কোনো গুনাহকে যে কোনো সাহায্য, যদি গুনার কাজে অন্যায় কাজে করেন একই সমান গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আল ইয়ানাতু ফিশ শিরকি শিরকুন, যদি কেউ শিরকের সাহায্য করে তার একই শিরকের গুনাহ হবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। 2 দিনের 6 ঘন্টা সময় হলে ভালো হইতো। শোনেন, তাহলে জীবনের নিরাপত্তা আপনাকে দিতে হবে সরকারে থাকলে অথবা আপনার নেতা হইলে এলাকায়। কোনো লোককে হত্যা করা যাবে না, প্রত্যক্ষ পরোক্ষ। 2 নম্বর হলো মাল, এই কথা বলে শেষ করব। 2 নম্বর হলো মাল, মানুষ থাকলে মাল লাগবে, বাজার করতে টাকা লাগে, বিয়া শাদি দিতে টাকা লাগে, বিয়া শাদি ছেলেকে করাইতে গেলে টাকা লাগে, নিজে বাজার করে খাইতে গেলে টাকা লাগে, কামলা লইলে টাকা দেওয়া লাগে, টাকা ছাড়া চলে না। নাম হলো মাল। প্রথম হলো আল্লাহ বলছেন জানের নিরাপত্তা দেবা। 2 নম্বর হলো মালের নিরাপত্তা দেবা 100%। ولا تأكلوا أموالكم بينكم بالباطل, তোমরা পরস্পরে একের অপরের সম্পত্তি কখনো অন্যায়ভাবে খেও না। কাউন্টার দখল করা, গেরের মাছ মেরে নেওয়া, মানুষকে গুম করে মুক্তিপণ দাবি করা, সাদাবাজি করা, এক শ্রেণীর লোক আছে না নাই? দোকান দখল করা আছে না নাই? তাহলে যে দেশের মানুষ জীবন নিরাপত্তা পায় না, যে দেশের মানুষ তাদের মালের নিরাপত্তা পায় না, ওটা সমৃদ্ধ কোনো জাতি হতে পারে না। এইভাবে শরীয়তের 100 হুকুম আমি বলতে পারবো। 100 মিনিমাম 100 বলতে পারবো। 500 তো আছে, 100 আমি বলতে পারবো। আপনি এইভাবে মাইপে নেন। এরপরে নারীর নিরাপত্তা, ইফটিজিং হবে না সেই নিরাপত্তা, মানুষকে খুন করা যাবে না সেই নিরাপত্তা, বেশ্যাপাড়া চলবে না সেই নিরাপত্তা, মাদকদ্রব্য চলবে না সেই নিরাপত্তা। প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে 10টা 15টা আয়াত রয়েছে, হাদিস রয়েছে। কি করে আমি নামাজের কথা বলছি, দেখুন রোজার কথা বলছি, সামনে রোজার মাস, হজের কথা বলছি না, ওটা একটা সাবজেক্ট। আর এই জনগণের কল্যাণে শত শত হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন, এগুলো সব খতম তারাবির মধ্যে পড়েন না। আমাদের অবস্থাটা এরকম হয়েছে, একটা ছেলেকে বাবা বলছে, এই ছেলে আমার পেটে কিনকিন করে ব্যথা করে, একটা অ্যান্টাসিড নিয়ে আয়। ছেলে বাবার কথা শুনে তাড়াতাড়ি উজু করিয়া এসে বাবার সামনে বলতেছে, এই ছেলে আমার পেটে ব্যথা, একটা অ্যান্টাসিড নিয়ে আস। তার মানে কি? বাবার জন্য অ্যান্টাসিড না নিয়ে এসে বাবার কথা সুর দিয়ে বাবারে শোনাই দিল। আল্লাহ বলছেন সুদ খাইস না, খতম তারাবির মধ্যে আল্লাহর কথাটা সুন্দর করিয়া শোনাই দিলাম আল্লাহরে। ঘুষ খাইস না, আল্লাহ শোনাইলাম। জেনা করিস না, বেশ্যাবা লাইসেন্স দিয়া আল্লাহর কথাটাকে তারাবির মধ্যে আল্লাহরে শোনাই দিলাম। ফাইজলামির জায়গা পাও না, না মোনাফিকের সীমা আছে, ফাইজলামির সীমা আছে। এই কথাগুলো যে হক্কানি আলেমরা বলে, ওই নাসাইতুমুহুম ফায়ুকাতিলুকুম, এই হক কথা বলবা তোমাদের হত্যা করা হবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। যারা বলেছে তারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, তারা জীবনকে বাজি রেখে সত্যের পথের পথিক ছিল, তারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমার বন্ধুগণ, সর্বশেষে একটা কথা বলে শেষ করি। এভাবে 500 হুকুম, আমি 2টা বললাম, জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা। এরপরে আসেন একটা কথা বলি, হট ক্যান উই ডু, আমরা করব কি এখন? কোনো ভাইরা ভয়ের চোটে 6 কথার দাওয়াত দেয়, কলেমা, নামাজ, এলেম ও জিকির, ইকরাম মুসলিমিন, তাসবিহ, নিয়াত, তাবলীগ। আবার কোনো ভাইরা কলব সাফ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর বেশি ভাই কিছু নাই। আল্লাহ পাক রসুলকে জোরে বলেছেন, হে নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সব দাওয়াত দাও। কোনোটা বাইসা দেবা এমন সুযোগ নয়, সব A to Z, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সব দাওয়াত দাও। ওয়া ইল্লাম তাফআল, সেটা না করলে ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি রিসালাতের দায়িত্ব পালন করছো না। ভয় কিসের মানুষের? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
মানুষের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।